হ্যালো স্টুডেন্ট, গৃহবিজ্ঞান পরিচালনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব শিশুর দৈহিক বিকাশ এবং দাঁতের বিকাশ সম্বন্ধে। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দাও। শিশুর দৈহিক বিকাশ। শিশুর জন্মের সময় শিশুর ওজন থাকে 2.5 কেজি থেকে 3 কেজি, উচ্চতা থাকে 50 সেন্টিমিটার। 6 মাস বয়সে শিশুর ওজন থাকে 5 থেকে 7 কেজি, উচ্চতা থাকে 65 সেন্টিমিটার। 1 বছর বয়সে শিশুর ওজন থাকে 7.5 কেজি থেকে 10 কেজি, উচ্চতা থাকে 75 সেন্টিমিটার। 2 বছর বয়সে শিশুর ওজন থাকে 10 কেজি থেকে 12.5 কেজি এবং উচ্চতা থাকে 87 সেন্টিমিটার। 3 বছর বয়সে শিশুর ওজন থাকে 14 কেজি 29 গ্রাম, উচ্চতা থাকে 95 সেন্টিমিটার। 4 বছর বয়সে শিশুর ওজন থাকে 15 কেজি 42 গ্রাম, উচ্চতা থাকে 102.9 সেন্টিমিটার। 5 বছর বয়সে শিশুর ওজন থাকে 17 কেজি 92 গ্রাম এবং উচ্চতা থাকে 109.9 সেন্টিমিটার। এবার আমরা দেখে নেব দাঁতের বিকাশ। শিশুর দৈহিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দাঁত। মানুষের জীবনে 2 বার দাঁত ওঠে। প্রথম 6 মাস থেকে 2 বছরের মধ্যে 20টি অস্থায়ী দাঁত এবং পরবর্তীতে ওই অস্থায়ী দাঁতগুলো পড়ে গিয়ে 6 বছর থেকে 10 বছরের মধ্যে 32টি স্থায়ী দাঁত ওঠে। আমাদের 2টো পাটি দাঁত থাকে, একটা উপরের পাটি, একটা হচ্ছে নিচের পাটি। আমি আলোচনা করব উপরের পাটি নিয়ে। প্রথম 4টি দাঁত হচ্ছে কর্তন দাঁত। কর্তন দাঁতের পাশে 2টি দাঁত হচ্ছে ছেদন দাঁত। ছেদন দাঁতের পাশে 4টি দাঁত হচ্ছে অর্ধপেষণ দাঁত। অর্ধপেষণের পাশে 4টি দাঁত হচ্ছে পেষণ দাঁত। এছাড়াও আরও 2টি দাঁত যেটা 18 বছর পরে হয়, সেটা হচ্ছে আক্কেল দাঁত। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।